গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, ভালো থাকবো। এখন কি ঘরে এসেছি বাপের বাড়িতে, জোরহাট আমার বাপের বাড়ি। তো এখন অবির স্কুল বন্ধ, তাই এখানে এসেছি। তো আমি আজকে মানে যাব আরেক আমার ভাই আছে, ওই ভাইয়ের বাড়িতে। তো ওই ভাই আলাদা থাকে, ওই অনেক দূর, ঢেকরগাঁও বলে, জোরহাট ঢেকরগাঁও একটু গাঁও সাইডে, মানে ওইখানে থাকে ওরা। তো ওদের বাড়িতেও যেতে হবে, ফোন করেছে যাওয়ার জন্য। তো আমরা এখন যাব। বৌদিও রেডি হবে আসতে আস্তে ধীরে। এখন এই যে বৌদি ফুল উঠিয়ে রেখেছে, পূজা দিবে, তারপর আমিও চান টান করে রেডি হয়ে যাব। এদিকে বৌদি চা বানিয়েছে, আমাদেরকে চা দিল খেতে। তো অভি এই যে এখানে ব্রাশ করছে, ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে দুধ বিস্কুট খাবে। আর আমি আর বৌদি চা খাবো এখন। চা খেয়ে তারপরে আস্তে ধীরে রেডি হব। বৌদির সাথে বসে যে চা খাচ্ছি, ভালো লাগে। যে কতদিনে থাকি, বৌদি মানে মার মতনই আদর করে, মানে অনেক আদর করে। এরকম বৌদি হয় না, মানে জানি না সবার ঘরে এরকম বৌদি থাকে কি না, বা এরকম ভালোবাসা দেয় কিনা, কিন্তু আমাকে অনেক আদর করে। ছোটোর থেকে আমাকে বৌদি পেয়েছে ঘরে। আর মানে আগেও অনেক আদর করেছে। আর এখনও মা নেই ঘরে, দাদাও নেই। 2 বছরের ভিতরে আমার মা দাদা দুজনে মারা গেল। খুবই মন খারাপ লাগে, কিন্তু বৌদির মানে আদর পেয়ে সব কিছু, তথাপিও মানে একটু ভুলতে চেষ্টা করি মার কথা, কিন্তু ওটা তো মনে থাকবেই। এরকম করে হঠাৎ চলে গেল আমার দাদা, খারাপ লাগে। ঘরে ঘরে এসেছি, ভালো লাগে, কিন্তু দাদার জায়গাটাও খালি লাগে, মার জায়গাও খালি লাগে। মা দাদা দুজনে নেই এখন। তো আমার বৌদি, আমাদের সোনারি দোকান বৌদি আর আমার দাদার মেজো মেয়ে দুজনে চালায়। ও সকালে 9টার সময় দোকান চলে যায়, বৌদি বিকালবেলা যায় 4টা 5টার দিকে, 2টা 2:30টার দিকে যায়। তো এখন আমি ঘরে আছি, তাই বৌদি যাচ্ছে না দোকানে, বলছে আমি একা থাকবো। বৌদিও আমার সাথে থাকে। আর দাদার বড় মেয়ে স্কুলে চাকরি করে, তো ও চলে যায় স্কুলে। আর তিশা কলেজে পড়ে, ও যায়। তো বৌদি রান্না টান্না করে খেয়ে দিয়ে তারপরে দোকান যায়। তো এখন আমি আছি, তাই বৌদি ঘরেই থাকে। আর এই যে আমরা বের হয়ে গেলাম ছোটদার ঘরে যাওয়ার জন্য। তো ওখানে ব্যাটারি রিক্সা নেই, তো অটো আছে, অটোতে যেতে হয় ওখানে। তো এই জন্য আমরা অটোর জন্য অনেকক্ষণ ওখানেই ছিলাম। অটো পাওয়া যাচ্ছিল না, আর অনেক ভাড়াও নেয়। তো ব্যাটারি রিক্সা থাকলে এত কিছু অসুবিধা হয় না। আমাদের গোলাঘাটে তো অভাব নেই ব্যাটারি রিক্সা, কিন্তু যোরহাটে একটাও মানে ব্যাটারি রিক্সা নেই। তো এই যে এসে পড়লাম বৌদির ঘরে। এই আমার ছোটদার বউ, এই যে ছোটদার মেয়ে, আর এক ছেলে, ছেলে কলেজে পড়ে, মেয়ে ক্লাস 9-এ পড়ে। আর এই যে ছোটদার বউ, খুবই ও, এ বৌদিও খুবই ভালো। তো এই যে বৌদির ঘরে আসলাম। এই যে ওদের ঘরে একটা ডগি আছে, এটাকে বেঁধে রেখেছে আমরা আসবো বলে। আর অভি আছে, ভয় লাগে তো, চিনে না, যদি কামড় দিয়ে দেয়, তাই ওকে বেঁধে রেখেছে। এই যে আমার ছোটদার ছেলে অনেক, ও কলেজে পড়ছে এবার। আর এই যে আমাদের চা দিল বৌদি, আমরা চা খাচ্ছি, তারপরে রান্না বান্না করছে। আমাদেরও বসে ভালো লাগলো, কথা টথা বলছি বৌদির সাথে। বৌদি রান্না টান্না করে আমাদেরকে আগে দিয়ে দিল। আর ছোটদা নেই ঘরে, ও কাজের জন্য কোথায় যিনি মানে ও কোন কাস্টমারের ঘরে গিয়েছে। এই ছোটদারও আমাদের সোনারি দোকান। তো এখন ছোটদা বাড়িতে নেই, তো ফোনে কথা বলছে আমাদের সাথে। তো বললো যে এসে দেখা করবে, আর কখন আসবে। তো আমরা বিকাল অবধি ছিলাম, তো আসেনি। তারপর আমরা এই বসে গল্প টল্প করে বৌদির সাথে খুব ভালো লাগলো, কথা বলছি একসাথে সবাই, খাওয়া দাওয়া করলাম। তো এখন বের হয়েছি, যাব ঘরে। তো এখন আমরা যাচ্ছি ঘরের দিকে। তো আবার এই যে ওদের ফুল গাছও আছে, সুন্দর অনেক রকমের ফুল গাছ আছে এদিকে। তো এই যে ছোটদার ছেলেও আগে আছে। আমরা এখন অটোর জন্য আবার দাঁড়াতে হবে ওখানে গিয়ে। তো আমারও আশা পড়ে না। এই যে আমার ছোটদার ছেলে নিজের পরিচয় দিচ্ছে, আর বলছে পিসি ব্লগ বানায়, আমার মানে তো পিসির কথা বলছে, লাইক শেয়ার কমেন্ট করে দিতে বলছে। ওরা আবার বেঙ্গলি কথাটা কম বলে, এমনকি এই জায়গাটায় সব অ্যাসামিস, মানে মানে সব অ্যাসামিস মানুষই থাকে ওখানে। তো এই জন্য ওরা বাংলা কথাটা কম বলে, অ্যাসামিসেই বলে সব কথা।
তো আমি এই জায়গাটার ব্লগটা আমি পরে তো দেবো। আমরা এখন ও কি বাড়িতে বলছে যাচ্ছি। কথাটা এখন তো অটোর আমার জন্য ভয়েস আবার আমি ওখানে বলছি। অনেকক্ষণ ছিলাম। তো এই যে এখন তারপর অটোতে করে এসে আসলাম ওই বড়ুয়াচারে বড়ুয়াচার মানে একটা ওখানে মানে অটো ওখানে নামতে রাখে। হয়, তারপর তো ওখান রিক্সাতে থেকে করে আবার আমরা রিক্সাতে ঘরে উঠেছি, সামনে। খুব আর ভালো রিক্সাতে উঠেছি, খুবই লাগলো। ভালো অনেক দিন লেগেছে। পরে আমার ছেলেও রিক্সাতে উঠেছি এখানে রিক্সাতে গোলাঘাটে। তো ওঠেনি, এখন রিক্সা গোলাঘাটে দেখি নেই, না, দেখাও যায় না, ব্যাটারি কিন্তু রিক্সাই সব। যোরহাটে তো যাই এই জন্য রিক্সা একটা এই পেয়েছি। তো রিক্সাতে করে রিক্সাতে উঠে আমরা খুবই আসলাম ভালো লাগলো, অনেক দিন পরে উঠেছি। মানে তো এই ঘরের যে সামনে এখন নামলাম। আমাদের ঘরে এসে বগলা বললাম, ব্রিজটির আর সামনে আমাদের সে ড্রেস ঘর। চেঞ্জ করলাম, মানে বৌদি চা আররে বানালো, চা পট্টি বলে দিয়েছে ওখানটায়। আমাকে তো দিল। এই যে আর আমরা এদিকে ঘরে আমার এসে দাদার মেয়ে ড্রেস চেঞ্জ করলাম। এই চা যে খাচ্ছে, ওদিকে আর বৌদি ওদিকে খাওয়া বিস্কুট দিচ্ছে, আর এই ভুজিয়া আমার দাদার দিয়েছে। বড় ও তো মেয়ে ভুজিয়া একসাথে বসে খুবই খাচ্ছি। ভালোবাসে, তো আজকে ভুজিয়া খাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ আজকে করব। এখানেই যদি শেষ আমার করব। ভিডিওটা যদি ভালো আমার লেগে থাকে ভিডিও তো ভালো আপনারা লেগে লাইক থাকে শেয়ার কমেন্ট তবে করে লাইক দিবেন। শেয়ার কমেন্ট করে আর দেবেন। আর থাকবো আজকে আর এখানে শেষ কদিন করছি। এখানেই ঘুরবো, বাই। যদি পারি আবার আবার নতুন ব্লগ কিছু বানাবো। নিয়ে